আর ওই যে পেছনে আর একটা কথা বললি, ওই যে দিক দিয়ে দেখেন খোলা জায়গাটার যে মরুভূমিটা, এখানে হচ্ছে গিয়া এই যে ভারতের দাদার একটা হল দিচ্ছে এই রাইফেলস নিয়ে গেলে ফুটস করে ফাটাই দিব একদম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার ভারত বাংলাদেশ। আমরা একটু সামনে যাইতাম পারি, কারণ এখন আমরা বাংলাদেশের ভিতরে আছি। পাহাড়ের পাথরের গর্জন। এই জায়গাটা আসলে খুবই শান্তির একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। মানে পিরামিডের মতো দেখা যাইতেছে। এটা হচ্ছে মহারাগাঙ্গের পিরামিড, বালুরচরের পিরামিড। এটা খুব সুন্দর একটা পরিবেশ। বিকালবেলায় এখানে সময় কাটাইবার জন্য খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সুন্দর বেশি হয় না, বেশ সুন্দরই হয়ে যায়। কারণ ওদিক থেকে দাদারা দৌড়ানি দেয়, এদিক থেকে হচ্ছে আমাদের দেশের দাদারাও আছে, দৌড়ানি দেয়। এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এখানে বসে থাকা সম্ভব না, এখান থেকে চলে যেতে হবে অল্প সময়ের ভিতরে। ওকে, এই যে এখন আমি একটা পিরামিড থেকে আরেকটা পিরামিডে যাওয়ার জন্য প্রস্তুত হতেছি। আর এইখানটা দেখেন আপনারা, একদম মরুভূমি, আর মরুভূমির মধ্যে অল্প অল্প গাছ জন্মাইছে দেখেন। এই হচ্ছে উলুসন, এগুলা দিয়ে ঝাড়ু বানাইলে খুব সুন্দরভাবে ইউজ করা যায় অনেকদিন। একদম মাটির ঘর বা অন্য যে কোনো ফ্লোর ঝাড়ু দিলেও মনে করেন যে খুবই সুন্দরভাবে পরিষ্কার হবে। এগুলো গরু খায়। আর এই যে টিপা দিয়ে যাইতেছি, শুধু আদম পাখির বিষ্ঠার গন্ধ প্রচুর পরিমাণে। আর বিষ্ঠা শুকাইয়া, গরুর বিষ্ঠা শুকাইয়া মনে করেন একদম একাকার হয়ে গেছে। আসলে এই জায়গাগুলো দেখতে আপনার কাছে অনেক ভয়ঙ্কর সুন্দর লাগবে যদি আপনি সুন্দর চোখে দেখতে পারেন। প্রকৃতির একটা খোলামেলা জায়গা। আমি সামনে যত যাবো সুন্দর জায়গা দেখতে পাবো। তো আমরা এখন সামনে গিয়ে দেখবো বন্ধুরা। এখন আমি পিরামিডের আরো কিছু জায়গা দেখবো, যেগুলো আপনার কাছে আরো সুন্দর লাগবে। আর এই জায়গাগুলা অন্যান্য জায়গার থেকে একটু ব্যতিক্রম দেখা যাবে। পাথর একদম খুব সুন্দর, যে পাথরগুলা ঘরে রাখা দিতে মন চায় যতনে। মাঝে মধ্যে খাবারে মারারও ইচ্ছা হইব আবার, তাই মারামারি করা একদম ভালো না, তাই ফেলে দিলাম। এখন সামনের দিকে যাচ্ছি, যেখানে আমি আরো সুন্দর কিছু দেখতে পাবো। চলে এসেছি পিরামিডের উপরে, যে পিরামিডটা আসলে ওই যতনে একদম বিছানার মতো করে রাখা হয়েছে। এটার উপরে আপনি শুয়ে থাকতে পারবেন বেশ কয়েকজন মিলে। হ্যাঁ, দেখেন। তারপরে এখানে আরো অনেক পিরামিড রয়েছে। এগুলা মূলত কাশফুল। কিছুদিন পর যখন শীতকাল আসবে, তখন এগুলোতে কাশফুল ফুটবে, তখন এই মরুভূমি নিয়ে আরেকটা ব্লগ বানাবো, সেটা আরো অনেক সুন্দর হবে। ওই দিক দিয়ে একটা কাশফুল একটা বাগান হয়, ওই ওই দিক দিয়ে, এটা আমরা দেখবো অন্যদিন। এখন দেখেন এদিক দিয়ে নষ্ট হাইওয়ে করে রাখছে আদম পাখি, এদিক দিয়ে আবার বালু দিয়ে ঘুরে রাখছে। আমরা এখন বড় বড় পিরামিড গুলো শেষ করে ছোট পিরামিডের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আবার একটা পতেঙ্গা, মানে একটা সমুদ্রের সন্ধান পাবো, যেটা মিনি সমুদ্র। এই পাথরটা খুব সুন্দর, এই পাথরটা আমি বাড়িতে নিয়ে নিব। এটা আপনি ইচ্ছা করলে এবার ভাঙতে পারবেন, কিন্তু এটাতে যখন আপনি দা ঘষাবেন, দা বা ধার জাতীয় ব্লেড জাতীয় কিছু ঘষাবেন, তখন অনেক ধার হবে, অনেক ধার। আর মনে করেন কারও একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাদের পা ফাটে, পায়ের গুলো যদি আপনারা এইভাবে ঘষান, পা ফাটা গুলা এই যে কমে যাবে। এই যে প্রচুর ধার দেখেন, এটাতে যদি আপনি পায়ের মুড়া এভাবে ঘষেন, আমারটা ঠিক আছে, যাদের পা ফেটে যায় বা কোনো কিছু সমান করতে চান বা দাঁড় করতে চান, এটা দারুণ কাজে লাগবে। মাঝে মধ্যে মনে করেন পানকে দাঁত একদম লাল হয়ে যায়, তখন আপনি এটা দিয়ে
দিবেন, বা কোনো জায়গায় যদি আপনি হাড্ডি খাইতে যান, তখন হাড্ডি খাওয়ার আগে দাঁত গুলাকে এখানে দাঁড় করতে পারেন এভাবে। আমি নিয়ে নিতেছি, যদি কারো লাগে তাহলে আমার ওইখানে জানায়েন কমেন্ট করে, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কুরিয়ার করতে পারবো খুব সহজেই, একদম হোম ডেলিভারি হবে। এই যে দেখেন, এটা দিয়ে যদি কোনো দাঁত পড়ে যায় তাহলে আপনি এটা দিয়ে এভাবে খিলি লাগাইতে পারবেন দাঁতের। যদি হাড্ডি চাপা থেকে দাঁত পড়ে যায়, আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন। ওই যে দেখেন চাপার দাঁত লাগাইতে পারবেন এটা দিয়ে। এত চাপাবাজি ভালো না, তবে শুরু সময়ের একটা জিনিস খুব মনে হয়েছে এখন। এই যে দেখেন, একটা জিনিস, এই যে এটা দেখায় এখন, এই যে এটা তো শুরু, এটা মাত্র শুরু হয়েছে। এটা যখন মাটির তল দিয়ে গিয়ে, মাটির নিচ দিয়ে গিয়ে আরো মোটা হয়ে আসবে, আর টাইপগুলো আর একটু বড় হবে, মিডিয়াম আকারের একটা আখের মতো দেখা যাবে, তো এইটা আমরা চিবিয়ে খাইতাম, ঠিক নাকি বাতিজা? হ্যাঁ, খাইছি না আগে, এটা মিঠা লাগছে না? এই যে রস বাড়িছে, এটা গিয়ে আমি টেস্ট করতে পারি এখন, অবশ্যই একটু টেস্ট করতে পারি। এটা একদম আপাতত তাই মিষ্টি লাগবে না, এটা পানসা লাগবে। ওই যে আরে মিষ্টি লাগে সেই, এটা খাওয়া যায়, প্রয়োজনে আরো দু একটা নিয়ে খাওয়া যায়। এটা খুব সুস্বাদু। এই যে আমি আরেকটা নিয়ে নিলাম এখান থেকে, এটাও নেব, এটা বাড়তি আছে, এটা আরো মিষ্টি লাগবে। এটা একটু পোকা ধরেছে তাই এটাকে ফেলে দিব। সে মিষ্টি, এটা আমার 1 লিটার পানির তৃষ্ণা পূরণ করেছে, তাই এটা আমার জন্য উপকার হয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া। আমি আর একটু চাপাই, এই যে নিলাম, এগুলো সময় সময় চাপাবো। এই দিক দিয়ে দেখেন আরেকটা জিনিস পেয়েছি, এটা হচ্ছে আপন গাছ। সেই আপন গাছে, সরি আমি ভুল করে পাথর ফেলে রেখে এসেছি। এটা দরকার নাই, এটা দরকার পাই কিনা, যদি আর কোনো একটা পাই তাহলে মনে করেন নিয়ে নিলাম। আমার অত্যন্ত পানির তৃষ্ণা পেয়েছিল এই মরুভূমিতে হেঁটে হেঁটে, তাই আমি আরেকটা জিনিস পেয়েছি, এটার বর্ণনা দিচ্ছি। আর আগে আমি এই পাথরটার একটা বর্ণনা দিচ্ছি, এই দুটা সিমিলার টাইপের, তাই এই দুইটা কাজে লাগবে। আমি যাওয়ার সময় এটা রেখে দেবো, অনেক ভারী, তাই আমি এখানে রেখে দিলাম। এটা আমরা এখানে পথের মাঝখানে রাখি, যাতে আমাদের স্মরণ হয় এটা নেওয়ার জন্য। আর এই যে দেখেন, ভাঙবে না, অনেক দাঁড়, সরি অনেক শক্ত, ধারও আছে। আপনি ইচ্ছা করলে, এটা হচ্ছে প্রিমিয়াম, যারা বড় লোক এদের জন্য, এটা তো বড় গরিবদের জন্য, এটা গরিবদের জন্য, যারা মানে বেশি টাকা দিয়ে এটা কিনতে পারবে না, এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির। এটা হচ্ছে আমাদের জন্য আর কি, এটা উচ্চ ফ্যামিলির জন্য। তো এটা দিয়ে এভাবে ঘষাবে যারা উচ্চবিত্ত আছেন তারা। এটা আমি এখানে রেখে দিলাম, সেগুলো আমি নিয়ে যাবো, পরে নিতে পারেন, কুরিয়ার করে পাঠিয়ে দিব। আমরা এখন আপন গাছের যাবো, যেখানে গাছের নামে আপন, অনেকে আপন করেছে, কিভাবে সেটাই বলবো এখন। এর আগে আমাদের বাল্যকালের একটা বিষয় বলি, এই যে এইটা হচ্ছে গিয়ে এই আপন গাছের ফল, কলা, কলা শুকিয়ে গেছে আর কি, এটার ভিতরে যে তুলা দেখেন, এই তুলা, এটার ভিতরে খুব সুন্দর তুলা হয়, আপন গাছের কলার তুলা। আবার এটা দিয়ে তুলাও হয়, এটা দিয়ে গঠাইতে পারবেন, এটা খুব কাজে লাগে, এটা খুব উপকারী। আমি ঔষধের গুণগুণটা একটু পরে বলতেছি, এর আগে আমি এই যে আমাদের বাল্যকালের একটা কাহিনী বলি। আমি কাঁচা কলা পেয়ে গেছি, এর ভিতরে আবার একটা শিমুল গাছ, এই শিমুল গাছটা যদি আমি তুলে নিতে পারি না, অনেক বড়, তুলে নিতে পারলে আমি লাগাবো এটা শিওর। আর এই যে ফুলগুলা দেখেন, আর বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা থেকে দুধ বের হয়। আমরা যখন বালু দিয়ে ঘর বানিয়ে খেলতাম, তখন এটা আমরা ইউজ করতাম দুধ হিসাবে, মেহমানকে আপ্যায়ন করতাম। এই যে দেখেন ফুলগুলা ফুটছে খুব সুন্দর, এগুলা দিয়ে আমাদের সাথে যারা খেলাধুলা করতো তারা এখানে ওই নাকে ফুল দিত বা কানে এভাবে ফুল দিত, সেজে গুজে আসতো। আর এই যে দেখেন, এটা ফুটে গেছে অলরেডি, এটা ফুটে গেছে, এটার ভিতরে মধু আছে, আপনি খাইতে পারেন। আমার বাচ্চা খেয়ে এনেছে। এখন কলা দেখবো, কলা, হ্যাঁ এই যে আমরা কলা দেখতেছি, কলা থেকে দুধ বের হবে। আবার এখানে দেখেন আরো দুইটা কলা, এগুলা হচ্ছে, এটা দিয়ে মুরগির মতো জবাই করতাম আমরা, ওই যে
মুরগি জবাই করতাম কিভাবে, এটা প্রায় সময় কাজে লাগে, সেজন্য এটা আমরা সাথে রাখি। আমাদের ছোটখাটো অ্যাডভেঞ্চারের কিছু ভিডিও করতে কাজে হয়, দরকার হয়। এই আমরা চাকু দিয়ে এটাকে এভাবে কেটে, আল্লাহ আকবার বলে কেটে মুরগি জবাই করতাম বা গরু জবাই করতাম। ছোটগুলাকে মুরগি আর বড়গুলাকে গরু বা মহিষ এগুলা হিসেবে জবাই করতাম। তো দেখেন এটার ভিতরতে আমি বের করি, এই দেখেন এটা দিয়ে আমরা আবার কলিজা বুনা করতাম। এটা দেখতো কলিজা বুনা বা যে যেরকম ভাবে। আর এটার বিচিগুলো খুব সুন্দর, এই যে তুলা, এগুলো শুকাইলে অনেক তুলা হয়। এই যে দেখেন এটা দিয়ে আবার গুঁড়া বানাইতাম আমরা, গুঁড়া বানাইতাম। তো যারা 90 দশকের তারা অবশ্যই চিনবেন এগুলা। এগুলো আমাদের অনেক সুপরিচিত একটা বাল্যকাল ছিল এখানে। তো আমরা আসলে এটা নষ্ট করে ফেলছি অনেকটা। এই যে এটা দেখেন, এটা হচ্ছে কাঁচা, এটা দিয়ে আমরা এই অন্য কিছু বানাইতাম, সবজি টবজি বানাইতাম এটা দিয়ে। আর এই যে দেখেন এটার ভিতর থেকে দুধ বের হচ্ছে, আর এদিক দিয়ে দেখেন জালির মতো, ওয়াও, দেখেন জালি হয়ে গেছে এটার ভিতরে। এটা দিয়ে আমরা হাঁড়ি বাসন মজাইতাম এই আর কি। এখন এটার হচ্ছে বিশেষ কিছু ঔষধি গুণ আছে, অনেক ঔষধি গুণ আছে এটার। এটা দিয়ে আমরা দেখতাম ছোটোর সময় মুরব্বীরা হচ্ছে এটা নিয়ে, এটার কোষ দিয়ে দুধ মধ্যে যে কোষটা বের হয় এটা নিয়ে ওনারা ওষুধ বানাইতেন। গ্রামের যে এই মহিলা কবিরাজ ছিল অনেক, ওনারা এখানে এগুলা দিয়ে ওষুধ বানাইতো। শুকনো একটা তুলা, এটা উড়িয়ে দিলে অনেক উড়বে। এই হাতে ভরে গেছে কষে, আর তুলা একদম একাকার হয়ে গেছে। এখন আমি দেখি ও এখানে আবার সুন্দর একটা ফুল আছে দেখেন। এটা কি আচ্ছা, আমাদের আরেকটা খেলার সাথী, এটাকে আমরা নেপচুন ফুল বলে ডাকতাম। এটা আমি নেপচুন ফুল বলে ডাকি, কারণ আমি এই জায়গা থেকে বেশিরভাগ নেপচুনে দেখতাম। দেখেন ফুলগুলা আরো কয়েকটা কালার হয়ে থাকে, এগুলো পড়ে গেছে অলরেডি। তো দেখেন এখানে আছে, দেখেন সিমিলার কালারে, তবে আরো কিছু কালার হয় এখানে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে চলে যাব। তো গাইস, তখন আমি অনেক আলোচনা করছিলাম, অনেক হাঁস রসে বা রসে কষে। তো এইখানটা হচ্ছে গিয়ে একদম নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি, আমি ভেতরে আছি বাংলাদেশের। এই দিক হচ্ছে নদী, দেখেন এটা হচ্ছে ভারত থেকে একটা নদী বয়ে আসছে এখানে। এই নদীতে বর্ষাকালে পানি হলে এইসব ভরে যায়, পানিতে একদম ভরে যায়। তখন আমি একটু মাছ মারতে অনেক ভালো লাগে। তো অন্যদিন এই নদীতে আমি মাছ মেরে তারপরে এটা এখানেই রান্না করে বা ভাজি করে খাবো, আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা চাইলে আসতে পারেন, যাওয়ার ছিল মাছের ভাজি খাইতে। দেখেন যতদূর সামনে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। এর মরুভূমিতে মাঝে মধ্যে ফুল ফুটে, কথা আছে না, জীবরে পদ্মা ফুল। এইখানে দেখেন সুন্দর একটা মুরুগ ফুলের গাছ, এটা বাসায় নিয়ে লাগাবো। সুন্দর মুরুগ ফুল, মুরুগের মাথা যেমন জুটি থাকে, সেই মুরুগ ফুলের গাছ এটা। তো যারা দেখতেছেন তাদের জন্য মুরুগ ফুলের শুভেচ্ছা রইল। অবশ্যই মুরুগের মতো মাথায় দিবেন, আমি যখন আপনাদেরকে দেব পাঠায় দেব। তো আজকের মতো এখানেই, আমি লাইনে থাকলে আরো অনেক কিছু আবিষ্কার করে ফেলাইবো, কিন্তু সময় খুব শর্ট হয়ে গেছে, অন্যদিকে যাইতে দিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।